আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নেবে ১৯,২৮,১৮১ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হবে ১৩ই মে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেঁচানো হয়েছে। পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১শে এপ্রিল। এ অনুযায়ী নতুন কর্মসূচিও প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড কর্তৃপক্ষ সততা, নিয়মমাফিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ। শুধু তাই নয়, বিগত ৫ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। জানা গেছে ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ২০,২৪,১৯২ জন। ২০২৩ সালে ছিল ২২,৭২,১৬৩ জন। ২০২২ সালে ছিল ১৯,৯৪,১৩৭ জন এবং ২০২১ সালে ছিল ২২,৪০,৩৯৫ জন শিক্ষার্থী। এদিকে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বাতিল কেন্দ্রগুলোর কোড সহ প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশে শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গত ৭ বছরে ১৪ লাখ শিক্ষার্থী কমেছে। পঞ্চম শ্রেণী শেষ করে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ২৮,০২,৭১৫ জন শিক্ষার্থী। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারলে তাদেরই গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার কথা ছিল। তবে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ১৪,৫০,৭৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৭ বছরের শ্রেণী কার্যক্রমে প্রায় ৫০% শিক্ষার্থী শিক্ষার স্বাভাবিক পথ থেকে ছিটকে পড়েছে। গড়ে প্রতি বছর ২ লাখ শিক্ষার্থী ঝরে পড়ছে।